আসসালামু আলাইকুম all dear viewer and subscriber, I am Engineer Bashar. Welcome my channel at last automation BD. ডিয়ার ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা চাইনিজ অ্যাপেক্স থ্রি ইউ পিএলসি অ্যাপেক্স থ্রি ইউ পিএলসির মাধ্যমে কীভাবে আপনারা ইমারসন বিএফডি RS 485 RTU কমিউনিকেশন করবেন সেই প্রোগ্রামটি আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা, প্রোগ্রামটি যাতে বড় না হয় সেজন্য আমি প্রোগ্রামটি লিখে রাখছি ফ্রেন্ড। এখন আমি এক্সপ্লেন করব প্রোগ্রামটি। এখন দেখেন, আমি এখন আমার বিএফডিটি স্টপ মোডে আছে। এখন যদি আমি বিএফডিকে রান করতে চাই, রান করতে পারবো। D0-তে যখন আমি ভ্যালু 1 দিব তখন আমার বিএফডিটি 50 হার্জে রান হবে। দেখেন আমার বিএফডিটি 50 হার্জে চলতেছে ফ্রেন্ড, 50 হার্জে চলতেছে। এখন যদি আমি বিএফডিকে রিভার্স করতে চাই, রিভার্স করতে পারবো। টু যখন আমি সেন্ড করব তখন আমার বিএফডিটি রিভার্সলি চলবে, রিভার্সলি চলতেছে ফ্রেন্ড। রিভার্স কি ব্লিঙ্কিং অন, রিভার্স কি অন, রিভার্স কি। দেন এখন যদি আমি বিএফডিটিকে স্টপ করে নিতে চাই, স্টপ করতে পারবো। এখন যদি আমি 5 সেন্ড করি তখন আমার বিএফডিটি স্টপ হয়ে যাবে, ফ্রেন্ড। এখন দেখেন আমার ব্লিঙ্কিং ফ্রিকোয়েন্সি ব্লিঙ্কিং করতেছে, মিনস আমার বিএফডিটি স্টপ মোডে আছে। আর এখানে আমি ফ্রিকোয়েন্সি আমার বিএফডিতে এখন ফ্রিকোয়েন্সি দিতে পারবো, D10 এর মাধ্যমে ফ্রিকোয়েন্সি দিতে পারবো। আর এখানে আমি D20 এর মাধ্যমে আউটপুট দেখবো। তো ফ্রেন্ড, এই প্রোগ্রামটি কীভাবে করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা, চলুন প্রোগ্রামটি শুরু করি। এখানে দেখেন আমি একটি শর্ট নোট লিখে রাখছি ফ্রেন্ড। এখানে দেখেন ইমারসন বিএফডি 500 মোডবাস RS 485 কমিউনিকেশন চায়না পিএলসি অ্যাপেক্স 3U। তো ফ্রেন্ড, এখানে দেখেন প্রথমে আপনার কমিউনিকেশন মোড নিতে হবে আপনার বিএফডিকে। এখানে কমান্ড সোর্স আপনার কমিউনিকেশন কন্ট্রোল, আর ফ্রিকোয়েন্সি সোর্স কমিউনিকেশন কন্ট্রোল এই দুটি প্যারামিটার কোত্থেকে দিবেন সেটি আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ড, তার আগে আপনাকে প্যারামিটার সেট করতে হবে মোডবাস RTUর জন্য। এখানে FC0তে আপনার এখানে দেখেন বার্ড আপনার স্ল্যাব আইডি 1 থেকে 247, 1 থেকে 247 এখানে আপনি স্ল্যাব আইডি এখানে দেখেন FC00 স্ল্যাব আইডি 01। তো ফ্রেন্ড, আমি এটা চেক করবো আমার স্ল্যাব আইডি ঠিক আছে কিনা। তো ফ্রেন্ড, আমি প্রোগ্রামে যাব, FC গ্রুপে চলে যাব, FC গ্রুপ FC00 হলো আমার স্ল্যাব আইডি। এখানে দেখেন আমার স্ল্যাব আইডি 1। দেন ফ্রেন্ড FC01 হলো আমার বার্থ ডেট, FC01 হলো আমার বার্থ ডেট। এখানে দেখেন FC01 বার্থ ডেট এখানে আমি সেট করব। এখানে দেখেন 6 হলো 19200 বিট পার সেকেন্ড, 19। তারপর আমি এখানে দেখেন বার্থ ডেট 6 মিনস 19200 বিট পার সেকেন্ড ফ্রেন্ড। দেন FC2 কমিউনিকেশন ফরম্যাট। এখানে দেখেন FC2 ডাটা ফরম্যাট আমি 1 রাখবো। 1 হলো যে 8 বিট ইভেন প্যারিটি স্টপ বিট 1। তো ফ্রেন্ড, সেটা আছে কিনা দেখবো। এখানে দেখেন 1 হলো যে 8 বিট 8 বিট ইভেন প্যারিটি স্টপ বিট 1। তো ফ্রেন্ড, দেন আপনি চলে যাবেন প্যারামিটার গ্রুপ, FC0তে চলে যাব ফ্রেন্ড। তো ফ্রেন্ড, তার আগে আমি কীভাবে আপনার RS 485, এখানে দেখেন RS 485 পজিটিভ বিএফডির, RS 485 পজিটিভ আর RS 485 নেগেটিভ। আর এখানে দেখেন আমার মিশুবিশি অ্যাপেক্স 3U PLC RS 485 রেড ওয়্যার RS 485 পজিটিভ অ্যান্ড গ্রিন ওয়্যার RS 485 নেগেটিভ। ফার্স্ট cable is the RS 485 নেগেটিভ, সেকেন্ড cable is the RS 485 পজিটিভ। তো ফ্রেন্ড, এখানে দেখেন RS 485 পজিটিভ বিএফডি, RS 485 নেগেটিভ। দেন আপনি এখানে
প্যারামিটার, এখানে দুটি প্যারামিটার সেট করতে হবে, F01, F01 আপনার এখানে ওয়ান হলো যে ফ্রেন্ড আমার কমিউনিকেশন সোর্স সিলেকশন ওয়ান সেট করবেন এখানে আপনি F01, F01-এ আপনি টু সেট করবেন কমিউনিকেশন কন্ট্রোল ব্লিঙ্কিং। এখানে দেখেন আমার কমিউনিকেশন ব্লিঙ্কিং করতেছে ফ্রেন্ড, কমিউনিকেশন ব্লিঙ্কিং করতেছে। দেন আপনি F02-তে আপনি এখানে কি মেন ফ্রিকোয়েন্সি সোর্স এখানে আপনি 9 করবেন, 9 ফ্রিকোয়েন্সি সোর্স 9। তো ফ্রেন্ড এই হলো প্যারামিটার। ফ্রেন্ড এখন কীভাবে প্রোগ্রামটি রাইট করবেন সেটি আমি এখন দেখেন কমান্ড রেজিস্টারের জন্য আপনার ফর কমান্ডের জন্য S2000 ফ্রিকোয়েন্সির জন্য রেজিস্টার H1000, আর আউটপুট রানিং ফ্রিকোয়েন্সি দেখতে হলে আপনার H1001, দেন ফরওয়ার্ড রান 1, রিভার্স রান 2, স্টপ 5। তো ফ্রেন্ড এটা হলো যে ফ্রেন্ড আমি এখন ম্যানুয়ালে চলে যাব, ম্যানুয়াল থেকে আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ড আমরা যে কোনো মেশিন অটোমেশন করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি ফ্রেন্ড। আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশন কোনো কাজ থাকে যোগাযোগ করতে পারেন। আমার কাছে 100 ওয়াট থেকে 5 কিলো ওয়াট পর্যন্ত সার্ভো PLC HMI রেডিও স্টক আছে ফ্রেন্ড। আপনারা যদি সার্ভো PLC HMI কিনতে চান, ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ফ্রেন্ড। আপনারা চাইলে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। আপনাদের যদি কোশ্চেন থাকে, কোয়ারি থাকে, যদি আপনারা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমাকে ফোন দিতে পারেন, আমি আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব। তো ফ্রেন্ড এখানে দেখেন আমার কমান্ডের জন্য আমরা H2000 হলো রেজিস্টার কমান্ডের জন্য। এখানে 1 হলো যে ফরওয়ার্ড রান, 2 হলো যে রিভার্স রান, 3 হলো যে আমার ফরওয়ার্ড 4 হলো যে রিভার্স 5 হলো যে স্টপ, 6 হলো যে আপনার ডিএক্সেলেশন স্টপ, 7 হলো যে আপনার ফল্ট রিসেট। H2000-এ এখানে দেখেন আমার H2000 হলো আমার কমান্ড। এখানে 5 হলো যে আমার এখন স্টপ, আমার বিএবিটি এখন স্টপে আছে, সে এখানে দেখেন 5। এখন যদি আমি এখানে 1 দিই তাহলে আমার বিএবিটি রান হয়ে যাবে। দেখেন আমার বিএবিটি রান হয়ে গেছে ফ্রেন্ড, তো ফ্রেন্ড দেন এখানে ফ্রিকোয়েন্সির জন্য H1000 সেটি কোত্থেকে নেবেন সেটি দেখাচ্ছি। এখানে দেখেন ফ্রিকোয়েন্সির জন্য H1000 হলো ফ্রিকোয়েন্সি। আর আপনার রানিং ফ্রিকোয়েন্সি যদি আপনি সি করতে চান, দেখতে চান, 1001 এখানে দেখেন। তো ফ্রেন্ড এখানে দেখেন আপনার 2000 আমি কমান্ড দিচ্ছি, এখন 1000 আমি এখানে ফ্রিকোয়েন্সি রাইট করতেছি। তো ফ্রেন্ড এই প্রোগ্রামটি আমি শুরু থেকে আপনাদের দেখাচ্ছি। এখানে দেখেন H8097 এই কোডটি কীভাবে আসছেন, এখানে হলো D8120 কম2 জন্য কমিউনিকেশনের জন্য ডাটা রেজিস্টার হলো 8120। তো ফ্রেন্ড H8097 এই কোডটি কীভাবে আসছে সেটি এখন আমি দেখাবো। এখানে দেখেন বার্থ ডেট 19200, তারপর 8 বিট, ইভেন প্যারাটি, স্টপ বিট 1। এগুলো এই দুটি ইনস্ট্রাকশনকে যখন আমি ক্যালকুলেশন করলে আমার এই কোডটি পাবো আমি 8097 কমিউনিকেশন। তারপর K500 হলো আমার কমিউনিকেশন টাইম আউট। আর এখানে আমি কমিউনিকেশন ডাটা রিসিভ করতেছি। আর এখানে আমি কাউন্টার নিছি, কাউন্টারের মাধ্যমে আমি এখানে ফ্রিকোয়েন্সি, এখানে কমান্ড রাইট করতেছি। এখানে আমি ডাটাকে রিসিভ করতেছি, সেন্ডিং করতেছি। আর এখানে H1000 দিয়ে আমি এখানে ফ্রিকোয়েন্সি সেট করতেছি। আর এখানে আমি আউটপুট দেখতেছি। তো ফ্রেন্ড আশা করি আমি আপনাদেরকে প্রোগ্রামটি বোঝাতে পারছি কীভাবে আপনারা চাইনিজ FX 3U PLC-র মাধ্যমে কীভাবে আপনারা ইমারশন BFD মোডবাস RS485 কমিউনিকেশন করবেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড যারা আমার চ্যানেল নতুন ভিডিওটি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।